আমরা 5 আগস্টের পরে লক্ষ্য করেছিলাম এবং আকাঙ্ক্ষিত হয়েছিলাম যে আর কোনো ক্যাম্পাসের মধ্যে ছাত্র দলের এই দুর্বৃত্ত পরায়ণ আমরা দেখবো না। কিন্তু সুযোগের অভাবে 17 বছর অভিনয় করে দেওয়া ছাত্র দল আবার তাদের পুরনো কালচার ফিরে এসেছে। যদি আবার পুরনো কালচারে ফিরতে চাই, সন্ত্রাসীপনা দিয়ে ক্যাম্পাসগুলিতে অস্থিতিশীল রাজনীতি তৈরি করে রাখতে চাই, তাহলে সেই অস্থিতিশীল রাজনীতির কবরের রচনা করে ছাত্রদের জন্য নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করার সংগ্রামের জন্য আমরা আমাদের জীবনে বাজি রেখে লড়ে যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত বিক্ষুব্ধ উপস্থিতি, পবিত্র মাহে রমাদান চলছে এবং পৃথিবীব্যাপী মুসলিমরা এখন সিয়াম সাধনা করছে। রোজা রেখে দুপুর বেলা এরকম উন্মুক্ত আকাশের নিচে আজকে আমাদেরকে কর্মসূচি পালন করতে হচ্ছে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। দেশে একটি নতুন সরকার এসেছে, নতুন সরকার আসার পর আমাদের প্রত্যাশা ছিল দেশে ল এন্ড অর্ডার ফিরে আসবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার পরিবেশ থাকবে। কিন্তু পরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যা চলছে এটাও আমাদের প্রত্যাশা ছিল না। গতকাল ঢাকা পলিটেকনিকে হামলা হওয়ার পর আহত শিক্ষার্থী ভাইদেরকে দেখার জন্য আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। যেরকম ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, এই অস্ত্রগুলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা ছিল না। বারবার ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রশাসনকে বলা হয়েছে কোথায় অস্ত্র আছে, কিন্তু প্রশাসন এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয় নাই। সেই নির্বাচনের আগে থেকে এই অস্ত্রগুলো ছিল, কিন্তু প্রশাসনের নীরবতার কারণে, বলা চলে প্রশাসনের প্রশ্রয়ে এখানে এরকম অস্ত্রের মজুদ হতে পেরেছে। এরকম ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। গতকালও যখন হামলা হয়, সারা রাত কলেজের প্রিন্সিপাল স্যারকে ফোনে পাওয়া যায় নাই। তাহলে কি প্রিন্সিপাল স্যার নিজেও এই হামলার মধ্যে ইন্ধন দিয়েছেন? কলেজের অধ্যক্ষকে পাওয়া যাচ্ছে না, সেই কারণে প্রশাসন ভেতরে ঢুকতে চাচ্ছে না, সাংবাদিকরা ঢুকতে পারছেন না। তাহলে কলেজের প্রশাসন ধারাবাহিকভাবে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে কেন? কিছু শিক্ষার্থী বহিষ্কৃত হওয়ার পরেও হলে অবস্থান করার সুযোগ পায়। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই প্রশাসনকে অবশ্য জবাবদিহির আওতায় আনতে হবে, যাদের কারণে নিরপরাধ শিক্ষার্থীরা হামলার শিকার হতে হয়েছে। সম্মানিত ভাইরা, কিছুদিন আগে আমরা দেখেছি তেজগাঁও কলেজে ছাত্রদল একটা শিক্ষার্থীকে খুন করেছে। পাশেই তিতুমির কলেজ, সেখানে ছাত্রদল অবৈধভাবে হলের সিটগুলো দখল করে রেখেছে। এই এলাকাকে ছাত্রদল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কিন্তু প্রশাসনের এই নীরব ভূমিকা আমরা দেখতে চাই না। আমরা প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখতে চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা নতুন সরকারকে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় হন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। না হয় আগের সরকার সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে যে পরিণতির মুখোমুখি হয়েছে, ছাত্র জনতা আপনাদেরকেও সেম পরিণতির মুখোমুখি করবে। এদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে বিতাড়িত করেছে আমরা কিছুদিন আগে সাক্ষী হয়েছে। ছাত্র দলের মতো সন্ত্রাসী সংগঠন যারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে, সেই ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারে নাই। এখন ছাত্র দল নতুন করে সন্ত্রাসী হওয়ার সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ তৈরির আগে নিজেদেরকে সংবরণ করুন। না হয় যে কোনো পরিস্থিতি তৈরি হোক, এটার দায়ভার সরকারকে এবং প্রশাসনকে বহন করতে হবে। তারই একই কায়দায় এই পলিটেকনিক ইনস্টিটিউটে গতকালকেও বহিরাগত সন্ত্রাসী নিয়ে আক্রমণ করেছে। আমরা বলতে চাই, ছাত্রদের যদি তোমরা পথ করতে চাও, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে, ছাত্রদল যাবে একই পথে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি বিগত ফ্যাসিবাদী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিবির সন্দেহে আমাদের বিশ্বজিৎ সনাতন ধর্মের একজন শিক্ষার্থীকে দিনের দুপুরে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার একই কায়দায় গতকালকে এই ক্যাম্পাসের মধ্যেই একজন সনাতন ধর্মের শিক্ষার্থীদেরকে শিবির সন্দেহে তাকে আক্রমণ করেছে। আমরা বলতে চাই, তোমরা যদি সেই ছাত্রলীগের ফ্যাসিবাদী কায়দা অটল থাকো এবং একইভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখো, তাহলে আমরা আবারও জোরের শক্তি হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা নির্লজ্জের সাথে দেখতে পাচ্ছি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তার এই পদে বসেও সেই ছাত্র শিবিরের উপরে ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, সে নির্লজ্জের মতো বলছে গতকালকে ছাত্র শিবিরের উপর নেতা কর্মীদের উপর যে হত্যা আক্রমণ করা হয়েছে, সে এখন বলে বেড়াচ্ছে, দায় দিয়ে দিচ্ছে ছাত্র শিবির নাকি ছাত্র দলের উপরে আক্রমণ করেছে। আমরা এই ধরনের নির্লজ্জের মতো কথাকে তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। স্পষ্ট ভিডিও রয়েছে গতকাল ঘটনার পলিটেকনিক কলেজে।
কারা মেরেছে, কখন মেরেছে, কিভাবে মেরেছে, কারা আক্রমণ করেছে, এতগুলো ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি তার আগের মতো করে দায়িত্বপূর্ণ খেলাধুলা খেলে যাচ্ছেন। শাহরিয়ার ছাত্রদল নেতা তিনি বলেছেন এই 90 ছাত্রলীগ ছাত্রদলের দায় ঢাকা পলিটেকনিক ছাত্রদল নেবে না। তারপরেও রাকিব ইচ্ছা করে তিনি পরিকল্পিতভাবে শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছেন। এই 90 ছাত্রলীগ ছাত্রদলকে আমরা বলতে চাই, যদি আপনারা সুপথে ফিরে না আসেন, ভালো না হন, অপরাজনীতি বন্ধ না করেন, তাহলে আমরা বলতে চাই ছাত্রলীগের মতো করে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালানোর আপনারা প্রস্তুতি গ্রহণ করেন।